রচনা। তো আজকে হলো 6 জুলাই আর আজকে ব্লগের জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড বিকজ টুডে ইজ মাই 6 ইয়ার্স লাভ অ্যানিভার্সারি। তো আজকের দিনকে আমি কীভাবে স্পেন্ড করবো সমস্তটা তোমাকে শেয়ার করবো। তোমরা প্লিজ ব্লগটাকে স্কিপ না করে ওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এখন আমি ঘুম থেকে উঠে নিয়েছি আর আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি একটু আগে, এখন বাজে 10:30। তো আগে বিছানাটা গুছিয়ে নেবো, তারপর ফ্রেশ হয়ে নেবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। সো তোমরা এখন আমার বিছানার অবস্থাটা দেখো। সকালবেলা একটু কাজ করছিলাম তাই ডায়েরিটা এখানে রয়েছে, আর মা মনে হয় ওয়ালেট থেকে কোনো পয়সা টয়সা বার করেছিল সেই জন্য ওটা রয়েছে, আর এইমাত্র চুলটা খুললাম বলে গার্ডারটাও রয়েছে। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। তো আমার তো বিছানা গোছানো কমপ্লিট আর এখন হবো ফ্রেশ। তো ফ্রেশ হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। যেদিনই কোথাও বাইরে বেরিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করি সেদিনই বৃষ্টি হবে, তাও তোমার দেখাচ্ছি। দেখো সকাল থেকে মেঘলা ওয়েদার করে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বুঝতে পারছো কি না জানি না, কারণ জল থাকলে ভালো করে ক্যামেরায় বুঝতে পারতে, কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে। তো তোমরা তো দেখতেই পেলে যে বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ছে বলে আমি কিন্তু এখন ফ্রেশ হতে যেতেও পারছি না। তো সেই জন্য ভাবলাম এই ফাঁকে তোমার সাথে আমার ফেভারিট কিছু জিনিস শেয়ার করি যেগুলো আমি এই মান্থেই পেয়েছি। তো ফার্স্টেই রয়েছে হলো আমার এই একটা আইশ্যাডো প্যালেট। এটা আমার মাসি আমাকে দিয়েছিল দুবাই থেকে। আমার মাসি দুবাই গেছিলো কিছুদিন আগে, তো ওখান থেকে এটা আমাকে এনে দিয়েছে, মানে আমাদের 3টে বোনকে এটা এনে দিয়েছে। তো চলো এটা তোমার সাথে শেয়ার করি। ফার্স্টে না এটা দেখে ভেবেছিলাম কি যে হয় না ডায়েরি টাইপের, ম্যাজিক ডায়েরিগুলো, ম্যাজিক না লক ডায়েরিগুলো হয় না ওই টাইপের। তো তারপর দেখলাম যে না, এটা খুললাম এরকমভাবে, এটা খুলতে হয়। দেন দেখো এখানে নিউ শেডের আইশ্যাডোগুলো রয়েছে, গ্লিটার রয়েছে, শিমার রয়েছে, প্লাস দুটো ব্রাশও রয়েছে। আর এদিকে রয়েছে কম্প্যাক্ট ব্লাশার, আর রয়েছে হাইলাইটার, দুটো কন্ট্যুর রয়েছে, আর এখানে নিচে কিছু লিপস্টিক রয়েছে, আর এখানে একটা মিররও রয়েছে যেটা আর কি বেশি কাজে। তো এখানে ঘটনাটা কি হয়েছে যে আমার স্কিনটা এতটাই সেন্সিটিভ হয়ে গেছে যে এগুলো আমি প্রথম দিন পিগমেন্টেশন চেক করার জন্য যখন লাগাই তখন আমার অনেক র্যাশেস আর মানে অ্যালার্জি টাইপের বেরিয়ে গেছিলো। তো তারপর থেকে এটা আমি ইউজ করছি না, এটা আমি নিজের কাছেই রেখে দিচ্ছি। তো এটা আপাতত আমি নিজের কাছেই রেখে দেবো। তারপর আমি দেখাবো, দীঘা গেছিলাম আমি কিছুদিন আগে। তো দীঘা থেকে আমার মা আমাকে এটা গিফট করেছে, এই চাবি রিংটা। কি কিউট না, দেখো ভীষণ কিউট। ও বসতে পারে, দাঁড়াতে পারে, খুব ভালো লেগেছে এটা আমার। এটা চাবি রিং, বাট এটা আমি কোথাও চাবি রিং হিসেবে ইউজ করতে চাই না, এটা আমি ঘরেই সাজিয়ে রাখতে চাই। ওর মুন্ডুটা এদিকে ঘুরে গেছিলো। তো চলো নেক্সট দেখাবো হচ্ছে গিয়ে, এটা আমার ভীষণ ফেভারিট। এটা একটা ওয়ালেট, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এটা হলো একটা ওয়ালেট। তো এই ওয়ালেটটা আমার এতটাই পছন্দ হয়েছে যে দোকানের কাকুর কাছ থেকে আমি অনেক বার্গেনিং করতেই পারি না, কিন্তু অনেক কষ্টে বার্গেনিং করে এটা নিয়ে এসেছি, বিকজ বার্গেনিং তো একটু করতেই হবে। তো মেলা থেকে আমি এটা কিনেছি, আমাদের এখানে রথের মেলা হচ্ছে, তো আজকে আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট কালকে যেহেতু উল্টো রথ হয়ে গেছে সেই জন্য আজকে মেলাটা কতটা কি রয়েছে আমি বলতে পারছি না, হয়তো ভাঙা মেলা রয়েছে। তো গেলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো এই ওয়ালেটটা আমি ওখান থেকে এনেছি, আর এই ওয়ালেটটা না একটু দাম ছিল, কেননা এই মডেলটাও ভীষণ পছন্দ হয়েছে, বিকজ এই ওপরের যে মার্বেল আর্টের যে ফিনিশটা খুব ভালো লেগেছে। তো এটা কেমনভাবে ইউজ করে, ফার্স্টে তো এটা এরকমভাবে খোলা যায়, দেন এখানে ফটো টটো রাখতো, এখানে কোনো কার্ড বা কিছু, আর এখানটাই যে উল্টো করে ধরেছিলাম সরি। তো এখানটা হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আমার তো ক্রেডিট কার্ড নেই, আমার বাবার, মায়ের আর আমার এটিএম কার্ড এগুলোর মধ্যেই রাখি। আর এখানে কিছু ক্যাশ রাখতে হয়, আর বন্ধ করার পরে এই উল্টো পিঠটা, এটা এই যে জিনিসটা এরকম একটু হালকা স্লাইড করে খুলতে হয়, এই যে খুলে গেছে। এটার মধ্যে আবার খুচরো কিছু রাখা যায়। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি গিফটেই পেয়েছি। তো চলো সবই তো দেখালাম, এবার বৃষ্টিটা হয় যদি কমে থাকে একটু, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর তোমাকে দেখা হচ্ছে। ওকে, তো ফ্রেশ হয়ে আমি এখানে রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম দুপুরবেলা। তো আজ যেহেতু রবিবার তাই জন্য বানিয়েছিলাম এখানে চিকেন। তো এই চিকেনটা আমি একটু অন্য স্টাইলে বানিয়েছি, আর এই চিকেনটা আমার বাড়ির লোক মানে আমার হাতে এই চিকেনটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, তাই জন্য আজকে এই চিকেনটা আমি বানিয়েছিলাম। তো এই চিকেনটার যদি রেসিপি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো
তারপরেই মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে পুরো, তারপর কিন্তু দুপুরবেলা লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে চলে এসেছিলাম আজকের আমাদের ডেস্টিনেশন চায়ের ধাবায়। তো চায়ের ধাবা আমাদের শ্যামনগরেই রয়েছে। তোমরা দেখো পুরো একদম হাইওয়ের পাশেই রয়েছে। তোমরা যদি এই চায়ের ধাবার লোকেশন বা ডিটেলস সম্বন্ধে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি এই চায়ের ধাবা নিয়ে পুরোটা ডিটেলস ব্লগ তোমার সাথে শেয়ার করব। কাজের প্রেশার থেকে বেরিয়ে ইভিনিং টাইমে যদি তোমার ফ্যামিলি, পার্টনার আর ফ্রেন্ডসদের নিয়ে যদি একটু ইভিনিং টাইমে টাইম স্পেন্ড করতে চাও তাহলে কিন্তু চায়ের ধাবা একটা বেস্ট জায়গা। তো আমিও এখানে বসে পড়েছিলাম, একটু নিজের আউটফিট চেক করছিলাম। আর এটা কিন্তু একটা রুফটপ ক্যাফে, তোমাদের দেখাচ্ছি। আমি যেখানে বসেছিলাম সেটা একটা ওপরের একটা সিটিং এরিয়া ছিল। তো ওখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, এরকম একটা ভিউ আসে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো, তোমরা এখানে ফটোশ্যুট, রিলস বানাতে পারবে। তাছাড়াও এখানে বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একটা পার্ক জোন। তো ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এখানে তুমি ফ্যামিলি, ফ্রেন্ডস, পার্টনার সবার সাথে কিন্তু কমফোর্টেবল হতে পারবে। সো তারপর চলে আসলো আমাদের সামনে এখানে অর্ডারটা। আমরা এখানে অর্ডার করেছিলাম একটা চা, চিকেন পপকর্ন আর ছিল একটা অরিও মিল্কশেক। সো তারপরে একটু বেশি খালি খালি লাগছিল, তারপরে এখানে এই পনির পাসিন্দাটা অর্ডার করেছিলাম। আর এখানে তার সাথে দিয়েছিল একটা টিস্যু পেপার, যার মধ্যে লেখা ছিল তোমরা যদি তোমাদের অ্যানিভার্সারি, বার্থডে এইসব শুভ দিনগুলো যদি সেলিব্রেট করতে চাও তাহলে কিন্তু এখানে বুক করতে পারো। তো চলো, তারপর এখানে আমরা খাবারগুলো খাচ্ছিলাম আর একটু এনজয় করছিলাম, প্লাস একটু গল্পও করে নিচ্ছিলাম। আর সব থেকে বড় কথা, এখানে খাবারগুলো কিন্তু প্রতিটা ভীষণ টেস্টি ছিল। আমি এর আগে চিকেন পপকর্ন যেটা নিয়েছিলাম সেটা কিন্তু ট্রাই করেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। তাই জন্য এইবারও চিকেন পপকর্নটা নিয়েছি। আর পনির পাসিন্দাটা আগে কখনো ট্রাই করিনি, তাও এখানে এবার ট্রাই করলাম। তারপর দেখো নেপো আমার মিল্কশেকটা নিয়ে ট্রাই করছিল, আর আমার ভয় লাগছিলো যে ও তো একবারে অনেকটা খেয়ে নেয়, আর আমারটা ভীষণ পছন্দের। তারপর এখানে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েই গেছে। এরপর আমি মিল্কশেকটা ট্রাই করছিলাম। আসলে মিল্কশেকটা সেই অনেকক্ষণ আগে দিয়েছিল, তো তারপর একটু গরম হয়ে গেছিলো, মানে অনেকটা ঠান্ডাতেই ওরা দিয়েছিল। আস্তে আস্তে রাখতে রাখতে না এটা গরম হয়ে গেছিলো, তবুও ভালো লাগছিলো, টেস্টিই ছিল। তারপর আমি এখানে করে নিয়েছিলাম একটু ফটোশ্যুট, ভীষণ ভালো লাগছিলো এখানে ফটোশ্যুট করতে। তো যাই হোক, আজকে ইভিনিংটা ভীষণ সুন্দর করে কাটিয়েছি। তো তারপর এখন চলে যাচ্ছি আমাদের পার্কিং জোনে। এখানে কিন্তু পার্কিং জোনও রয়েছে, তোমরা তোমাদের বাইক, স্কুটি, সাইকেল সব এখানে পার্ক করতে পারবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। তো চলো, দেখা হবে অন্য ভিডিওতে।